চলি বেলা দেব চলো চলো দাসী রে চলো চলো ওরে দাসী বেলা দেব চলো চলো দাসী তোর চোখ নাই আলুর ফাঁক আছে তুই দেখতে পাইছ তোর কপালে চোখ দেয়নি না আলুর ফাঁক দিয়েছে দিব হুরা একদম এখানে মুচড়ে কিনা পিছে খেয়ে নিব তোকে দাঁতে নিয়ে আর চাবিয়ে নিব দাসী ও দাসী কি হয়েছে আমার শাড়ি হচ্ছে কাটা ধরেছে মা ছুটে যাও না আপনি মানে কাটা ফাটা দেখে হাঁটতে পারেন এই তুমি শোনো কি আমি তোমার সঙ্গে এক্সকিউজ মি যার জিনিস তার কাছে থাক আই মারা সব এক্সকিউজ মি তোমার সঙ্গে আমি কথা বলবো না আমি আমি যে বলবো তোমার সাথে তোমার লাগা পাগলা আমি এটা আমার কোন ভাষা আমি পাগলা তোমার লাগা আর আমি গঙ্গার জলে আসলাম ভাইছে এত সুন্দর এচি বানো তুমি কি হঠাৎ করে তুমি আমার শাড়ি অঞ্চল ধরেছো ও তুমি আমায় চিনতে পারছো না না তো কি তোমার পরিচয় আমার পরিচয় দিলে তুমি নিশ্চয়ই চিনতে পারবে মোরা ও যে শোনো শোনো গো কন্যা আচ্ছা বলো দেব পরিচয় কাকে কলস না কেন লোক রূপে ছল বল শোনো শোনো গো কন্যা শোনো শোনো গো কন্যা দেব পরিচয় কাকে কলস না কেন লোক রূপে ছল বল কাকে কলস না কেন লোক রূপে ছল বল চম্পলা নগরে ঘর পিতা চন্দ্রধর সোনেকার পুত্র আমি নামে লক্ষিন্দর কি বলছে চম্পলা নগরে ঘর পিতা চন্দ্রধর সোনেকার পুত্র আমি নামে লক্ষিন্দর দিলাম দিলাম কন্যা নিজ পরিচয় কাকে কলস না কেন দেখতে ভালো দাসী চম্পলাসী ঘর পিতামর চন্দ্রকান্ত সদাগর তার পুত্র নাম আমার দুর্লভ লক্ষিন্দর শুনেছ কি বলেছি তাই চম্পকান্ত সে নগরী ঘর অধিপতি সদাগর তারই পুত্র সে নাম দুর্লভ লক্ষিন্দর মা হ্যালো ওটাই ওটাই আমার ভাগ্নি ঠাকুর কি হ্যাঁ রে লক্ষিন্দর হ্যাঁ কি চিনতে পারিস না আমাকে ও বন্ধু কেমন মেয়েটা ভাষা বলছে পাগলা হয়ে গেছে মনে হয় মঙ্গলবার করে তোদের বাড়ি গেল হ্যাঁ তুই তো ইতি বেরিয়েছিলিস হাঁটতে পারছিলিস না আমার কাপড়াতে একবার মুইতে দিয়েছিলিস কাপড়া কাকে বলছে এটাকে রে এটাকে ও ঠিক আছে
সুটিয়ে গ্রামের বেটি তো ভাষা বুঝতে পারিস না হ্যাঁ, তোরা তো টাউনের মানে কি দিয়া কাপড়াতে মুতে দিয়েছিলিস তখন ইতি বেরিয়েছিলিস এখন কলা গাছের মতো এত বড় হয়ে গেছিস কি রে মঙ্গলবার করে গেনু মাথা ভরা কাজল দিনু চোখ ভরা দিনু মাথা ভরা কাজল না চোখ ভরা কাজল হ্যাঁ মাথা ভরা তেল তেল, মাথা ভরা তেল আর চোখ ভরা কাজল আর দুইজন মিলে আমরা ওর মুখে কথা তুই তো এখন নায়ক হয়ে গেছিস রে ঠিক আছে দাঁড়াও, আমি কথা বলে নিই, তারপর তোমার সঙ্গে আমার কথা সাথে বলছি। বল এটা তোর মামি আমি তো হ্যাঁ না পরে বলছি। হ্যাঁ, কি যেন তুমি বলছো? তাই শোনো ভালো, তুমি যার কথা বললে, হ্যাঁ আমি যে তোমার মামি মা আর তুমি আমার ভাগ্নে ঠাকুর। কি তুমি আমার মামি? হ্যাঁ। আহারে, এইভাবে যে মামির সঙ্গে দেখা হবে দেখি সরোবরে, আমি ভাবতেই পারিনি। আমিও ভাবতে পারিনি তোমার সাথে দেখা হবে। শোনো মামি, যখন এই দিঘি সরোবরে ঘাটের মাঝে তোমার সঙ্গে দেখা হলো, এসো না, এসো মামি। আচ্ছা, আজকে যদি আমি তোমার কাছে কিছু চাই, তুমি দেবে তো? কি বলো, তুমি যা চাইবে আমি তাই দেবো বাবা। নিশ্চয়ই বলবো। আমার সন্তানের মতো না? নিশ্চয়ই বলবো। কত বড় হয়ে গেছে তুমি। ও তুমি কাছে এসে বলো, আমার পাশে বসে তুমি আমায় দাও গো আলিঙ্গন। তুমি যদি আমার মামিমাই হবে তবে নিশ্চিত সম্পর্কে নেবে, আর সেই সম্পর্কে সত্যি করার জন্য এসেছে ঘাটের মাঝে। ও তুমি কাছে এসে পাশে বসে দাও গো আলিঙ্গন। তুমি কাছে এসে পাশে বসে দাও গো আলিঙ্গন। এসো, 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 তুমি কাছে এসো। দাও গো আলিঙ্গন, আমার জুড়াই বন্ধন। একবার দাও গো আলিঙ্গন, আমার জুড়াই বন্ধন। তুমি কাছে এসে পাশে বসে দূর হয়ে যাও দুষ্টু ছেলে, কাছে এসো না। কাছে এসো না রে বাবাই, কাছে এসো না। আর আমি যে তোর মামি মা, মায়ের সোনা। আমার মামি মা। আরে দূর হয়ে যাও দুষ্টু ছেলে, কাছে এসো না। এসো, দূর হয়ে যাও, এসো, তুমি আমার কাছে এসো। তুমি যদি স্বেচ্ছায় আমায় আলিঙ্গন না দাও, তোমার আমি পথ ছেড়ে দেব না। কি বলছো তুমি? যখন প্রভাত হয়ে যাবে, সকল প্রজারা যখন দেখতে পাবে কলঙ্ক রটে উঠবে তোমার, তখন তুমি বাধ্য হবে আমাকে আলিঙ্গন দিতে। লোকাই, এই কথা বলতে হয়নি বাবা, আমার পথ ছেড়ে দে। উঠে যায়, যেতে দেবে না বাবা, আমার পথ ছেড়ে দে না। ও পথ ছেড়ে দে, নদীর বালা। কখনো নয়, ও বেলায় গগনীয় ছিল আরে কত ছাড়ো, কত ছাড়ো হরি লক্ষ্মী আমি যেতে আমি মা মায়ের সোনা।
যন্ত্রণা লোক। মায়ের গায়ে হাত বাড়ালে দুঃখ যত আরে মানি মায়ের গায়ে হাত বাড়ালে কষ্ট বেশি হয়। তোমার অঙ্গে হাত বাড়ালে আমার চক্ষু অন্ধ হবে, পরিকুষ্ট হবে সর্ব অঙ্গে। এতক্ষণ আমি বুঝলাম যা তোমার কাছে চেয়েছি স্বেচ্ছায় তুমি দেবে না। একটা কথা কি জানো বন্ধু, একটা কৌটোর মধ্যে যদি ঘি থাকে সোজা আঙুলে কিন্তু বের হয় না, আঙুলটা একটু বাঁকা করতে হয়। তাই কি করব দেখবে? কি করবি তুমি? ওই না ভাঙ্গিব কাঙ্কের কলো ইতি সরব ওই যে বদনেতে দন্তাঘাত করিব এখন। কাউকে কিছু বলবি না, কাউকে কিচ্ছু বলবি না, কেউকে কিছু যা হয়েছে ঠিক আছে, কান্না করবি না, ঠিক আছে? কানি না আমি। হ্যাঁ কানবি না, ঠিক আছে? হ্যাঁ। কি হলো? কিছু না। কেন রে? কি করছি ভেলা? চুপ! ও বন্ধু চলে এসো। কাউকে কিছু বলবো না। ওটা তোকে পরীক্ষা করছিলাম কিছু। ওই! হুড়া মেরে দেবো, হুড়া মেরে দেবো তো মুখে। আর বলবি কাউকে? হ্যাঁ। কি? মোরা ভিড়বি বিনা হান্টায় মেয়েরা আমার গিলি ভেঙে দিলি। তার মানে কাবাডি কাবাডি কি?
দাঁড়াও বন্ধু, দাঁড়াও দাঁড়াও। এদিকে তোমার পেছন দিকে। পেছন তো এইদিকেই হলো। না না এইদিকে দেখো। এদিকে এদিকে। দাঁড়াও বন্ধু, দাঁড়াও। মাকে